যুবক মৃত্যুর দিকে যাচ্ছে, ও প্রতি সেকেন্ডে কবরের দিকে আগাচ্ছে। ওর পা যদি ওইখানে থাকে তাহলে 2025 সাল শুরু হওয়ার সাথে সাথে ওর পা কবরে এতখানি কাছাকাছি এসেছে। প্রতি মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডের সাথে সাথে যুবক কবরের দিকে আগাচ্ছে। আর ওই 31st নাইটে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করছে। আপনি 31st নাইটের আনন্দ উৎসব করে কি করেছেন জানেন? নিজের মৃত্যুর উপরে তিরস্কারের নৃত্য নাচ নিতেছেন। আপনি মনে হয় বুঝতে পারেননি, তিরস্কার বোঝেন? এখানে যখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, সে আপনার শত্রু, আর আপনি তার সামনে বলছেন, বাহ ভালো হয়েছে, ভালো হয়েছে, তুই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছিস, তোর তো খুব মজা, আপনি তার মজা নিচ্ছেন, তিরস্কার করছেন। এটা হচ্ছে তিরস্কার। আর আপনার জীবন থেকে 24 সাল চলে গেল, একটা বছর চলে গেল, আপনি মৃত্যুর আরেক ধাপ আগিয়ে গেলেন, আপনি সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করছেন, তালি দিচ্ছেন। আপনি ঠিক ওইভাবেই আপনার নিজের মৃত্যুর সাথে তিরস্কার করছেন, নিজের সাথে তিরস্কার করছেন, নিজের ওপরে আপনি তিরস্কার করছেন। যুবক বুঝতে পারে না, যুবক মনে করে আমি খুব ভালো কাজ করছি। ভাইরে, তোর চেয়ে বোকা এই দুনিয়াতে আর কেউ নেই। আপনি কল্পনা করেন তো, যে আপনি এখনই কল্পনা করেন যে আপনার জানটা এখন বের হয়ে যাচ্ছে। আমি আব্দুর রহমান যদি এখন কল্পনা করি যে আমি এখন মারা যাব, বা আমি এখন মারা যাচ্ছি, আমি জানি না যে এর পরের শব্দ আমি বলতে পারবো কিনা, পুরো দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব সেকেন্ডে। একটু আগে আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে কলে কথা বলছিলাম, একটু আগে আমি যদি এখন মারা যাই, আমি আমার ভাইকে একটা কল করতে পারবো। আমি যদি এখন মারা যাই, আমি এখানে আসার আগে ওই মসজিদে ইশারের সালাত বাকি ছিল, ইশারের সালাত আদায় করে এসেছি। আমি যদি এখন মারা যাই, আমি ইশারের সালাত আদায় করতে পারবো না। আপনি যদি এখন মারা যান, আপনি মনে মনে একটা কথা মনে করে এসেছিলেন যে কথাটা আমার আম্মাকে বাসায় গিয়ে বলবো। আপনি যদি এখন মারা যান, কথাটা আপনার আম্মাকে বলতে পারবেন না। মৃত্যু দেখেননি কাছ থেকে? আপনার এলাকার কত চাচারা মারা গেল, মারা যাওয়ার পরে ওই শরীরটাকে বাসা থেকে বের করে বাসার সামনের বারান্দায় নিথর রেখে দিয়েছে। আপনার চাচার ওই হাতি আছে, ওই পাই আছে, ওই চোখি আছে, ওই মুখি আছে, কিন্তু হাতও নড়ে না, মুখও কথা বলে না, চোখও খোলে না, কানও শোনে না। আজীব দৃশ্য।